সোনালী দেশে ফিরেছে, কিন্তু বাংলাদেশে আটকে রয়েছে প্রতিবেশী সুইটি বিবি ও তার দুই শিশু সন্তানও। তার পরিবারের রীতিমতো উৎকণ্ঠা, কবে ফিরবেন সুইটিরা, সেই প্রহর গুনছে পরিবার। সুইটি বিবির বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অক্ষয়। কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, তার বাড়ির লোক তো উদ্বেগে রয়েছেন, কি বলছেন তারা এই মুহূর্তে? দেখো, সোনালী এবং তার সন্তান বাড়ি ফিরছে এবং আজকেই বাড়ি ফিরবে। তারা ফিরলেও এখনো পর্যন্ত বাংলাদেশে আটকে আছেন সুইটি বিবি এবং তার দুই সন্তান ও সোনালীর স্বামী। আমি যেখানে দাঁড়িয়ে আছি, সুইটি বিবি এখানে এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে, তবুও তাকে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ পুশব্যাক করেছে এবং এই নিয়েই ক্ষোভ এই সুইটি বিবির পরিবারের। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো সুইটি বিবির মা। তার মা দিল্লিতে পেটের দায়ে কাজ করতে গেছিলেন, তার মাও কাজ করেন এবং সুইটি বিবিও দিল্লিতে কাজ করতেন। দিল্লি পুলিশ তার মাকেও আটক করেছিল সেই সময়। ঠিক কি ঘটনা ঘটেছিল একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আপনাকেও তো দিল্লি পুলিশ আটক করেছিল সে সময়, ঠিক কি ঘটনা ঘটেছিল একটু বলবেন? আমাকে যখন নিয়ে গেল, আমার সব আধার কার্ড, সব ভোটার কাগজ সব দেখে আমাকে ছেড়ে দিলে, আমি আপনার চলে এলাম ঘর। তারপরে আমার ছেলেকে নিয়ে চলে গেল 6টার সময়, ছেলেকে আর আমার মেয়েকে নিয়ে চলে গেল। আমি যেবার ছেড়ে দিব বোধ হয়, আমাকে ছাড়লে তো আমার মেয়েকে ছাড়বে। আমার মেয়েকে 1টার সময় ছেড়েছিল, আমার নাতিটাকে ছাড়েনি। সকালে 7টার সময় গেল, আমার মেয়েকেও বসেন দিয়েছিল। বসেন দিয়ে আমরা গেলাম 12টা 1টা ধারে। আমার ছেলেকে ঢুকতে দিল না, আমার জেলে আমাকে ঢুকতে দিল না। আমার ছেলে তার একদিন পর আমার ছেলেকে বাংলাদেশ পাঠিয়ে দিল। এই যে ধরুন আজকে সোনালী ফিরছে, আপনার মেয়ে এখনো দেশে ফিরতে পারছে না, কি বলবেন, কি দাবি রাখবেন? আমি দাবি রাখছি আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। আমার এই বস্তিতে যেমন ফিরিয়ে দেয়, আমার বস্তিতে আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। সোনালী যেমন আসে, তা আমার গ্রামে আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। আমি এটাও অনুরোধ করছি আপনাদেরকে, বাস আর কিছু নয়। আমার ছেলে যেন ফিরিয়ে আসে। ওর ছেলেটা খুবই কাঁদছে, কান্না করছে মার জন্যে। আমার ছেলে কিছু খায় না মার জন্যে, আমাদেরও বুক ফাটছে। মা আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়, আর কিছু চাই না আপনাদের। আপনারা তো এখানে ভোট দেন, সেক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশি বলে এইভাবে পাঠিয়ে দেওয়া হলো, কি বলবেন? আমাদের এই বস্তিতে আমার এই দেশে আমি ভোট দিই, আমি সব আমার কাগজ মাগজ সবই আছে, আমি ভোট দিই, আমি সব আমি এখানে করি। আমার ছেলেকে কি গনে নিয়ে গেল বাংলাদেশে, কেন আমার ছেলেকে ঠেললে? সব কুছ আছে আমার ছেলের, আমার আছে, আমার বস্তির সব, আমার এখানে সব জিনিস আছে। ভোট দিই আমি, কেন আমার ছেলেকে বাংলাদেশ পাঠাই? আপনারা দিল্লিতে কত বছর আগে গেছিলেন এবং ওখানে কি কাজ করতেন? আমরা পেটের দ্বারে গেছিলাম, আমরা ওইখানে কাজ করতাম। ধরেন আমাদের কত বয়স, 25 বছর হলে যাওয়া। আমরা 25 বছর ওইখানে থাকতাম, আসতাম, যেতাম, ভোট দিতাম, সব কিছু করতাম। তা আমার ছেলেকে কেন ধরে নিয়ে গেল বলে? কি কাজ করতেন ওখানে? ওখানে আমরা বর্তন ধুতাম, কাবাড়ি কুড়েতাম। বেশ, তাদের পরিবারের বক্তব্য আমরা শুনলাম। তারা চাইছেন তাদের বাড়ির সদস্যরা তারা খুব দ্রুত বাড়ি ফিরে আসেন, এই দাবি করছেন তারা। এবং এখন দেখার যে শেষ পর্যন্ত কবে দেশে ফেরেন তারা। আজই কি বাড়ি ফিরছেন সোনালী খাতুন? মালদা মেডিকেলে ভর্তি রয়েছেন অন্তঃসত্ত্বা সোনালী। ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মা ছেলে। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বাড়ি ফেরা। আজ বাড়ি কি ফিরতে পারবেন সোনালীরা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি লিপেশ। এই মুহূর্তে ঠিক কিরকম পরিস্থিতি? আজ কি বাড়ি ফিরতে পারবেন সোনালীরা? দেখো, এখনো যা পরিস্থিতি তাতে সোনালী এখনো পর্যন্ত কেবিনে আছে এবং আমরা দেখেছি যে শল্য চিকিৎসা বিভাগ মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টার, সেখানে তাকে রাখা হয়েছে, কড়া নিরাপত্তায় রাখা হয়েছে এবং প্রচুর মহিলা পুলিশ আমরা দেখতে পেলাম যে কেবিনের বাইরে রাখা হয়েছে এবং তার কাছে সরাসরি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত বাড়ির লোক মালদায় গভীর রাতে আসতে গেলেও এখনো পর্যন্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের বাড়ির লোক এখনো আসেনি এবং বিভিন্ন আধিকারিক বা ডাক্তারেরা এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে না আসায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে তার বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারটা। এবং যতটা আমরা জানি যে গতকাল রাতে যে জানানো হয়েছে যে আজ 10টা থেকে 11টার মধ্যে সোনালীকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করানো হবে। এবং চিকিৎসকরা কি বলছেন? সোনালী এবং তার গর্ভস্থ সন্তান তারা কেমন রয়েছেন?
দেখো, কালকে রাতে আমরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি এবং সিএমই সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা পরিষ্কার জানিয়েছেন যে সোনালীর শরীরের রক্তের অভাব আছে, কয়েকটি ইনজেকশনও দেওয়া হয়েছে এবং মাতৃভা বিভাগে নিয়ে গিয়ে তাকে প্রায় ঘন্টাখানেক রেখে চিকিৎসা করা হয়। তারপর তাকে ট্রমা কেয়ার সেন্টারে একটি কেবিনে রাখা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমার। মেডিকেল কলেজে গাইনোকোলজিস্ট স্পেশালিস্টরা দেখছেন, পেডিয়াট্রিশিয়ানরা দেখছেন। তিনি গর্ভবতী, সুস্থ আছেন, তার বাচ্চাও সুস্থ আছে। শরীরে একটুখানি রক্ত কম আছে, তো সেটার একটা চিকিৎসা একবারে এখানকার গাইনোকোলজিস্টরা দিচ্ছেন। গাইনোকোলজিস্টরা ডিসিশন নেবেন ওনার কিরকম প্রোগ্রেস থাকছে সেটার উপর। বাচ্চাটাও সুস্থ আছে, বাচ্চাটার এমনি কোনো সমস্যা নেই।